তার স্ত্রী তালাক হয়ে গেছে, ফতুয়ায়ে শামের মধ্যে রদ্দুল মুহতারের মধ্যে আমি বলবো তিনি একটা বেজম্মা। এই জন্যই বলবো আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বলবো। সূরা কালামের মধ্যে এসেছে উতুল্লিম বাদা যালিকা জানি, আল্লাহ সেখানে রাসূল, সেখানে রাসূল। রাসূল ছাড়া নামাজও হয় না। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি বলি, নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলি। রিসালাতকে যিনি ফালতু বলেছেন মূলত তিনি ফালতু। এর আগেও একজনে হাফিজুর রহমান কুয়াকাটা তিনিও বলেছিলেন এক সময় নারায়ে রিসালাত। সূরা ইনশিরাহের মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতে তো আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন যে আমি আমার রসুলের জিকিরকে সমুন্নত করেছি, রসুলের স্লোগানকে সমুন্নত করেছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। এআরপি স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ করা হয়েছে, এজন্য আজ আমরা আলোচনা করব মাওলানা তারেক মনোয়ার। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে। এই জন্য বলবো অস্বীকার করেছে কারণ নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত তিনি মানে না, তিনি তাওহীদ মানে। তো এদেশে তো তাওহীদবাদী হিন্দুরাও তো এক প্রকারের তাওহীদিবাদী, শয়তান ও তাওহীদি জনতার আওতায় আছে। ইহুদি খ্রিস্টান এরাও তো তাওহীদিবাদ, এরা এক খোদায় বিশ্বাসী। তো যাই হোক, আমার ওই দিকটা লক্ষ্য না, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই কথা যদি কোনো হিন্দু বলতে নারায়ে রিসালাত মানি না, কোনো বিধর্মী বলতে আমার মাথা ব্যথা থাকতো না, কিন্তু তিনিও টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, তিনিও দাড়িওয়ালা, আমরাও দাড়িওয়ালা। সুন্নি জনতা ওনার এই বক্তব্যতে কিছুতেই মেনে নিতে পারছেন না, ওনারা তো এমনিতেও বাতিল। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নারায়ে রিসালাতকে অস্বীকার করে সুন্নিদের মনে অনেক রক্তক্ষরণ হয়েছে, যার কারণে আজকে আপনার সাথে বসে আলোচনা করব। সুন্নি জনতা শুনবে এবং তাদের মনের ব্যথা আশা করি আজকে আমাদের আলোচনা দূর হবে। আরব বিশ্বে একসময় এক লোক বা একদল লোক বলেছিল আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। এই ঘটনাটা কিন্তু পবিত্র কোরআনে এসেছে, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, আখিরাতের উপর। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন নয়, তোমরা মুমিন নয়। তাহলে কিসে মুমিন? আবার আল্লাহ বলেন আমানার রসুল, আমার রসুল মানার নাম হলো মুমিন, ইমানদার। তো এই বিষয় বিস্তারিত আমি আজ আপনার কাছ থেকে জানবো, আমার দর্শকগুলাও এই বিষয়ে আপনার থেকে জানবে ইনশাআল্লাহ। এআরপি স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মাওলানা মুফতি আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, এবং আমাদের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক পায়েন্দাবাদ। মূলত কোনো লোক যদি নারায়ে রিসালাতকে অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, অকৃতজ্ঞ হয়ে যাবে, কারণ সেটা কুফরি করেছে রাসূল পাকের রিসালাতকে অস্বীকার করে। এবং আমি বলবো সে রিসালাতকে অস্বীকার করার কারণে তার স্ত্রীর তালাক হয়ে গেছে, তার স্ত্রী তালাক হয়ে গেছে। ফতুয়ায়ে শামের মধ্যে রদ্দুল মুহতারের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, নবুয়াতকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এখন সে তো মুসলমান, সে তো কাফির হয়ে গেছে, তার স্ত্রী মুসলমান, তো কাফের আর মুসলমান তো কি হয় না, আত্মীয়তা হয় না, স্বামী স্ত্রীর বন্ধন হতে পারে না। মূলত তার কথাটা ছিল যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর স্লোগানের সাথে নারায়ে রিসালাতের স্লোগান, নবীর স্লোগান, এটা একটা ফালতু স্লোগান। সেক্ষেত্রে আমি বলবো মূলত তিনি নিজেই একটা ফালতু এবং তিনি নিজে একটা বেজম্মা। আমি বলবো তিনি একটা বেজম্মা, এই জন্যই বলবো আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বলবো। সূরা কালামের মধ্যে এসেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাওয়াতি করবে, দুশমনি করবে। এদের ব্লাড কানেকশন আবু জাহেলের সাথে। তো সেজন্য তিনি রিসালাতকে অস্বীকার করেছেন। আর তিনি বলেছেন, নারা এটা ফার্সি শব্দ, আমরা ফার্সি কেন বলবো, আমরা লিল্লাহি তাকবীর বলবো। এটা একটা গোপন ষড়যন্ত্র। লিল্লাহি তাকবীর বললে আর নারা রিসালাতটা আসবে না। তো আপনি ফার্সি হওয়ার কারণে নারায় রিসালাত বাদ দিবেন। তো ফার্সিতে তো আরও অনেক শব্দ আমরা ব্যবহার করি, নামাজ, ফেরেশতা, দোজক, আপনার এইভাবে অনেকগুলি শব্দ আছে, রোজা আছে। তাহলে আপনি সেগুলো কি বাদ দিতে পারবেন? কোশ্চেন কালেও বাদ দেওয়া সম্ভব নয়। নারায়ে তাকবীরের সাথে নারা রিসালাত আল্লাহ পাক নিজেই জুড়ে দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি, লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষরের একটা অক্ষরের মধ্যেও আল্লাহ নোক্তা রাখেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 12টি অক্ষরের মধ্যে আল্লাহ একটি নোক্তা রাখেননি। এবং লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহু লফজে আল্লাহর মধ্যে 4টি অক্ষর দিয়ে আল্লাহর নামকে পরিপূর্ণ করেছেন। আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ শব্দটাও কিন্তু আল্লাহ 4টি অক্ষর দিয়ে পরিপূর্ণ করেছেন, মিম হা মিম দাল। আরেকটি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহু লিখতে আলিফ লাম জবর আল, অর্থাৎ লামের মাঝখানে একটি তাসদিদ, এবং মুহাম্মদ লিখতে মিমের মাঝখানে একটি তাসদিদ রয়েছে। কত চমৎকার মিল আল্লাহ তার রসুলের সঙ্গে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রিসালাত কি শুধু বর্তমানে নয়, যখন আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম তখন থেকেই রসুল পাকের রিসালাতের বৃদ্ধি সমুন্নত করা, তখন আল্লাহ সেখান থেকে স্টার্ট করেছেন। একটি উদাহরণ আমি দিতে চাই, সেটি হচ্ছে আলমে আরওয়াহের মধ্যে শানে রিসালাতের সম্মেলন কনফারেন্স আল্লাহ পাক করেছেন। 2টি কনফারেন্স হয়েছে সেখানে। একটি হচ্ছে ঢালাওভাবে আমভাবে সমস্ত আত্মা, সমস্ত রূহ সেখানে উপস্থিত ছিল। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? সকল মানুষ বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। পার্সোনালি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কনফারেন্স করেছেন, সম্মেলন করেছেন। সেখানে শুধু নবীগণ ছিলেন, যেটি আপনার সূরা আলে ইমরানের মধ্যে এসেছে এবং সূরা আহজাবের 7 নম্বর আয়াতে আছে, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, এবং আলাদাভাবে পার্সোনালভাবে আপনার থেকে আলাদা একটা অঙ্গীকার নিয়েছিলাম। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এসেছে, আমার নবীজির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা অঙ্গীকার নিয়েছেন। সে অঙ্গীকার হচ্ছে জুরখানি আলাল মাওয়াহিবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন যে, হে আমার হাবিব, আমি তো আপনাকে দুনিয়ায় পাঠাবো বাশারিয়াত এবং নুরানিয়াতকে একযোগে, কিন্তু এখন আলমে আরওয়াহের মধ্যে শুধু আপনার নুরানিয়াত রয়েছে। তো আপনার এই নুরানিয়াত থেকে কিছু নূর আপনি অন্যান্য নবীদেরকে দান করবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিয়াত থেকে কিছু নূর অন্যান্য নবী আম্বিয়া কেরামদের ওই নুরানিয়াতের মধ্যে পড়েছে, তাদের দেহটা, তাদের রুহটা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে আপনি আলমে আরওয়াহের শানে রিসালাত আলমে দুনিয়ায় আসার পরে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যদি তোমরা উত্তম আদর্শ পেতে চাও, আমার রসুলের আদর্শ অনুসরণ করো, তাহলে আপনি দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাবেন, আলমে বারজাখে, সেখানেও কিন্তু শানে রিসালাত। সুতরাং এক কথায় বলা যায়, যেখানে আল্লাহ সেখানে রসুল। রসুল ছাড়া নামাজও হয় না। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি বলি, নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলি। এত কিছু বলার পরেও ওই নামাজের মধ্যে তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হচ্ছে। সূরা ইনশিরাহের মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতে তো আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন যে আমি আমার রসুলের জিকিরকে সমুন্নত করেছি, রসুলের স্লোগানকে সমুন্নত করেছি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে বললেন, আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করে দিয়েছেন? তখন নবীজি বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়েছেন,
গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, বারে এলাহি, আপনি আপনার রসুলের জিকিরকে কিভাবে সমুন্নত করেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল আমার বন্ধুকে বলো, ইয়া মুহাম্মাদা ইজা যুকিরতু যুকিরতা মাই, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে এমনভাবে সমুন্নত করে দিয়েছি, আমার বান্দা যেখানেই আমার জিকির করবে সেখানেই আমি আল্লাহর জিকিরের সাথে আপনি রসুলের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটি দরজা জানালায় আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। শাজারাতুত তাওবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। এমনকি খলাকাল আরশা আলাল মা, আল্লাহ পাক যখন আরশ সৃষ্টি করেছেন, পানির উপর ভাসমান রেখেছেন, তখন ওই আরশটা নড়াচড়া করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আরশের গায়ের মধ্যে যখন লিখে দিয়েছেন, তখন আরশ আজিম নড়াচড়া বন্ধ করে দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আরশে আজিমও ছিলেন, আলমে আরওয়ায়ও ছিলেন, আবার দুনিয়ার জগতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নামাজও হয় না। তো এত কিছু প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য আল্লাহ নিজে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই শব্দগুলো কি কানার দলেরা দেখে না? এই শব্দগুলো কি ওদের চোখে পড়ে না? ওরা কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে? চোখ থাকিতে এরা অন্ধ। ব্যাপার হচ্ছে, এরা আসলে মূলত সব কিছুই জানে। ফেরাউন যেমন জানতো যে আল্লাহ একজন রয়েছেন, তো আল্লাহ একজন থাকা সত্ত্বেও ফেরাউন নিজেই জানে যে আমি আসলে খোদা না, আমি বুয়া খোদা, নকল খোদা। আসল খোদা আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য সে নিজকে নিজে ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা বললেও সে কিন্তু রাত্রিবেলা আল্লাহর দরবারে গিয়ে পাহাড়ে পর্বতে গিয়ে কান্নাকাটি করত। তো যারা নারায় রিসালাতকে অস্বীকার করছে, এরা হচ্ছে ইহুদিদের পাচাটা গোলাম। এটা পশ্চিমাদের গোলাম। এরা ডলারের কাছে, পাউন্ডের কাছে বিক্রি হয়ে এরা শানের রিসালাতের উপর আঘাত করে। এজন্য এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো সুতরাং আমরা এক কথায় বুঝতে পারি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ে রিসালাতকে যিনি ফালতু বলেছেন, মূলত তিনি ফালতু। এর আগেও একজনে হাফিজুর রহমান কুয়াকাটা, তিনিও বলেছিলেন একসময় নারায়ে রিসালাত ফালতু স্লোগান। সুতরাং নারায়ে রিসালাতকে ফালতু বলা মানি পুরো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ফালতু বলা, রসুলকেও ফালতু বলা। তো যে লোক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফালতু বলতে পারে, তার জিকিরকে ফালতু বলতে পারে, দুরূদ শরীফকে ফালতু বলতে পারে, এ কি মুসলমান? এ তো কাফের হয়ে গেছে। রিসালাত অস্বীকার করা মানে কাফের। তো সুতরাং দাজ্জাল তো ইনি সেমি দাজ্জাল। ফাইনাল দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল বের হবে। এই সেমি দাজ্জালের মধ্যে কয়েকজন সেমি দাজ্জালের মধ্যে তিনি একজন। এই তারেক মনোয়ার সাহেব এমন ফালতু, আল্লাহ পাক তার মাথাকে এমনভাবে নষ্ট করে দিয়েছেন, বিকৃত করে দিয়েছেন। তার আইকিউ এতটাই নষ্ট হয়েছে, সে এমন এমন চাপাবাজি করে যেগুলো হাস্যকর, কমেডিয়ানদের মতো। সে একবার বলে, আমি 1990 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ টিচার ছিলাম, 3 বার টিচার ছিলাম, আমার বউ জানে না। কত বড় হাস্যকর কথা। আবার 1990 সালে সে লিগে খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। আবার সে 1990 সালে ইমামতি করেছে। তাকে প্রশ্ন করা হচ্ছে যে জাকির নায়েক যে টাই পড়ে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? বলে হ্যাঁ, আল্লাহ তো বলেছে কোরআনে টাইয়ের কথা। বলে হুজুর কোথায় বলছে? বলে আল্লাহ বলেছে ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। নাউযুবিল্লাহ। এখানে তাইকে কোরআনের কাতাই শব্দটাকে সে বলতেছে কাটাই। কেমন জানোয়ার এবং এরা কেমন অপব্যাখ্যাকারী। তো এদের মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এরা টাকার কাছে বিকৃত হয়ে গেছে। দেখবেন, আমি সমালোচনা করছি না, দেশ নিয়ে কথা বলছি না। যেমন আমাদের বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি সুদ ব্যবসার সাথে আগেও জড়িত ছিলেন, এখন আছেন কিনা সেটা আমি জানি না। তবে যে গ্রামীণ ব্যাংক যেহেতু আছে, এখনো আছে, হ্যাঁ, গ্রামীণ ব্যাংক যেহেতু আছে, তো সেই সুদের কারবার কিন্তু এখনো বিদ্যমান। উনি কিন্তু একসময় বলেছেন যে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস, হ্যাঁ, এই সেই বাজে অনেক কথা বলেছিলেন। আমরা বলেছি, এখনো আমরা বলি। কিন্তু এখন এসে এমনভাবে দেখলাম যে সে পা চাটতেছে,
ওই যে আরেকটা কমেডিয়ান বক্তা আছে আপনার রফিকুল্লাহ আফসারি, সে তো মনে হয় যেন একেবারে তাজা জান্নাতি ফেরেশতা নাজিল হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনূস, এমনভাবে তাকে আখ্যা দিচ্ছে ওলি আল্লাহ, আলা ইন্না ওলি আল্লাহর কাতার নিয়ে যাচ্ছে। তো এরা হচ্ছে পাঁচাটা গোলাম, এরা হচ্ছে ডলার পাউন্ডের কাছে, দিনারের কাছে বিক্রি হওয়া আলেম। সুতরাং এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। অবশ্যই আমরা চেষ্টা শয়তান করব। থেকে যেভাবে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এদের থেকেও বাঁচার জন্য আমার মনে হয় এই দোয়াটাই বেটার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।